আপনি কি সত্যিই নিজের পছন্দের জামাকাপড় পরেন নাকি আপনার ফ্যাশন সেন্স নিয়ন্ত্রণ করছে অর্থনীতি? ভাবুন তো, একই স্টাইল কেন হঠাৎ সবার মাঝে ট্রেন্ড হয়ে যায়? একই ধরনের লম্বা ড্রেস, ম্যাক্সি, ঢিলেঢালা পোশাক সব জায়গায়। আজ আমি আপনাদের এমন এক থিওরির কথা বলবো যা হয়তো কোনো বড় বিজনেস স্কুলেও শেখানো হয় না, কিন্তু যা আপনার প্রতিদিনের পোশাকের সাথে গভীরভাবে জড়িত। এর নাম হেমলাইন ইন্ডেক্স থিওরি। ১৯২০ সালে অর্থনীতিবিদ জর্জ টেলার একটি আশ্চর্য থিওরি দেন। তিনি বলেন, যখন অর্থনীতি ভালো থাকে, মানুষের হাতে টাকা থাকে, চাকরি থাকে, তখন নারীদের পোশাকের ঝুল ছোট হতে থাকে। আর যখন অর্থনৈতিক মন্দা আসে, ভয়, অনিশ্চয়তা আর সঞ্চয়ের প্রবণতা বাড়ে, তখন পোশাকের ঝুল আবার লম্বা হয়ে যায়। মানে ফ্যাশনের দৈর্ঘ্য আসলে বলে দেয় অর্থনীতি ভালো না খারাপ। চলুন ইতিহাস দেখি। ভাবুন, ১৯২০ দশক, বিশ্বজুড়ে তখন অর্থনৈতিক সমৃদ্ধি। ফলাফল, ফ্ল্যাপার ড্রেস, ছোট স্কার্ট, সাহসী ফ্যাশন। ১৯৩০-এর দশক, গ্রেট ডিপ্রেশন, লক্ষ লক্ষ মানুষ বেকার, ফ্যাশনে ফিরে এলো লম্বা গাউন, ঢিলেঢালা পোশাক। ২০০৮ সালের ধস, বিশ্বমন্দা, ফ্যাশন আবার কভার্ড, মিনিমাল। কোভিড সময়, ঘরে থাকা, অনিশ্চয়তা, আরও লম্বা, ঢিলেঢালা, আরামদায়ক পোশাক। একই প্যাটার্ন, বারবার। এখন চারদিকে তাকান, বিশ্ব আবার মন্দার দিকে যাচ্ছে, এবং ফ্যাশন ব্র্যান্ডগুলো কি করছে? পাকিস্তান, ভারত, বাংলাদেশের সব তারকারা সবাই লম্বা ড্রেস, ফর্সি সালোয়ার, ঢিলেঢালা ডিজাইন নিয়ে আসছে। আপনি ভাবছেন, মাই লাইফ মাই রুলস, কিন্তু বাস্তবে আপনার ফ্যাশন চয়েস নিয়ন্ত্রণ করছে মার্কেট আর অর্থনীতি। তাহলে বুঝতেই পারছেন, ফ্যাশন শুধু স্টাইল নয়, এটি অর্থনীতির আয়না। যখন অর্থনীতি বদলায়, আমাদের পোশাকও বদলায়। ভিডিওটি শেয়ার করুন সেই বন্ধুর সাথে যে ফ্যাশন ব্র্যান্ড শুরু করতে চায়। কমেন্ট করুন, আপনার কি মনে হয়, আমরা এখনও এই ট্রেন্ডে আছি? আর এমন আরও ইউনিক ইনসাইট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।